আচ্ছা, আপনি কি কখনো ভাবতে পারেন হাই কমোডের কয়েক ইঞ্চি দূরত্বেই প্রতিদিনের রান্না করার চুলা, থালা বাসন রাখার জন্য জায়গা? ভাবতেই কেমন গা গুলিয়ে আসছে না? ব্যাপারটা খুবই অবিশ্বাস্য হলেও একদমই সত্যি ঘটনা। এমন অকল্পনীয় এবং অসহায় অবস্থার মধ্য দিয়ে জীবন কাটাতে হচ্ছে হংকংয়ের বহু মানুষকে। খুব স্বল্প স্থানের মধ্যে ছেলে, মেয়ে, বাবা, মা এবং পরিবারের অন্যান্য সকল সদস্যদের থাকতে হচ্ছে একসাথে। আর তারা যে ঘরগুলোতে থাকছে তা কফিন হোম নামে পরিচিত। সাধারণত মানুষের মৃত্যুর পর কফিনের স্থান হয়, অথচ জীবিত অবস্থায় হংকংয়ের কিছু মানুষ কফিনের সমান ছোট্ট ঘর কফিন হোমে বসবাস করছে। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব অবিশ্বাস্য এই ছোট্ট স্থানে কিভাবে মানুষ দিনের পর দিন বসবাস করছে সে সম্পর্কে। সৃষ্টিলগ্ন থেকে পৃথিবী ঠায় দাঁড়িয়ে প্রতিনিয়ত পৃথিবীর জনসংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু পৃথিবীর আয়তন কিন্তু বাড়ছে না। জনসংখ্যার এই আধিক্যের জন্য স্থানের সংকলন দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেক দেশকে। তেমনই এক দেশের নাম হংকং। হংকং অনেকের কাছে স্বপ্নের নগরী। বড় বড় অট্টালিকা, ঝাঁ চকচকে রাস্তা, এই জৌলুসের মাঝখানেই লুকিয়ে রয়েছে আরেক অন্ধকার, চরম দারিদ্র্য। ঝাঁ চকচকে অত্যাধুনিক শহর হলে কি হবে? হংকং এর মতো শহরে বেঁচে থাকতে হলে, মাথায় ছাদ রাখতে হলে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়। তার একমাত্র কারণ জনসংখ্যা। হংকং এর জনসংখ্যা গোটা দেশের আয়তনের থেকে অত্যাধিক বেশি। প্রায় জনবিস্ফোরণ হওয়ার পরিস্থিতি হয়েছে সেখানে। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষ সেখানে বসবাস করেন। হংকং এখনো চীনের উপনিবেশের মধ্যে পড়ে। সেখানে সরাসরি বেইজিং শাসন না করলেও চীনের আধিপত্য রয়েছে। চরম আবাসস্থান সংকটের মধ্যে রয়ে গিয়েছে হংকং। হংকংয়ের কুখ্যাত কফিন হোমের দৃশ্য সমগ্র দুনিয়াবাসীকে একদম হতচকিত করে দিয়েছে। হংকংয়ের বাসিন্দাদের কাছে কফিন হোম টিকে থাকার এক শেষ চেষ্টা। এই বাসস্থানের কফিন হোম এর নামকরণ করা হয়েছে এর কারণ একটা পুরো বাসার আকার একটি বড়সড় কফিনের সমান। এত ছোট আয়তনের একটা পুরো ঘরের মধ্যে মানুষের সংসার এবং বসবাস। আর ঠিক এমন অসহনীয় ভাবে প্রায় 2 লাখের বেশি মানুষ বসবাস করছে 88,000 কফিন হোমে। হংকং এর কুনলুন হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ এলাকা। সেখানে প্রতি স্কয়ার কিলোমিটারে 89,000 মানুষ বাস করে। ম্যানহাটনের সেই সমপরিমাণ এলাকায় মাত্র 27,600 লোক বাস করে থাকেন। কাজেই হংকং এর এই শহরে কফিনের পরিসরের একটি ঘর পেতে হলে দীর্ঘ লাইন দিতে হয়। অর্থাৎ চাইলেই আপনি সেখানে বাড়ি কিনতে পারবেন না। আপনার আগে হয়তো ওই একটি ঘরের জন্য 6 বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হবে। হংকং এর আরেকটি বহুল পরিচিত থাকার জায়গা হলো খাঁচা বাড়ি। কম আয়ের বাসিন্দারা এই খাঁচা বাড়িতে থাকেন। খাঁচার মতো লোহা দিয়ে তৈরি বাড়িতে কোনো মতে ঘুমানোর জায়গা রয়েছে। একটি ঘরের মধ্যে একাধিক খাঁচা তৈরি করে দেয়া হয়, আর তাতে বসবাস করে মানুষ। মাত্র 100 স্কয়ার ফুট জায়গার মধ্যেই ঠাসাঠাসি করে থাকতে হয় তাদের। পশু পাখিদের খাঁচায় বাস করার বিষয়টা কিছুটা হলেও স্বাভাবিক, কিন্তু যদি পশু পাখির পরিবর্তে মানুষ খাঁচায় বাস করে সেটা অস্বাভাবিক। আধুনিক যুগেও এমনটাই ঘটছে এশিয়ার অন্যতম সম্পদশালী দেশ হংকংয়ে। ড্রাগন অর্থনীতির দেশ হংকং চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এশিয়ার বহুতল অট্টালিকার যে কয়েকটি শহর রয়েছে তার মধ্যে এটি অন্যতম। ফলে দেশটির বিশাল বিশাল অট্টালিকার ভিড়ে খাঁচার মধ্যে মানুষের বসবাস একেবারেই অকল্পনীয়। জানা গেছে খাঁচায় বাস করা অধিকাংশ মানুষই হংকং এর দরিদ্র জনগোষ্ঠী। এই মানুষগুলো মাথা গোঁজার জন্য কোনো ঠাঁই নেই। তারা এতটাই অবহেলিত যে নিজেদের জন্য একটি বাড়ি কিনে বা বহুতল ভবনে একটি ছোট পরিসরের ফ্ল্যাট কিনে থাকার সামর্থ্যটুকু তাদের নেই। তবে এই খাঁচায় থাকতে গেলে প্রতিটি খাঁচার জন্য মাসে ভাড়া দিতে হয় 18 থেকে 2400 হংকং ডলার। সাধারণত একটি বহুতল ভবনের প্রতিটি ফ্ল্যাটে অনেকগুলো খাঁচা থাকে। প্রতিটি খাঁচায় থাকেন একজন মানুষ, কিন্তু এর বিপরীতে পুরো ভবনে থাকে মাত্র 2টি শৌচাগার।
মূলত চীনা রিফিউজিরাই হংকংয়ের আদি বাসিন্দা। ব্রিটিশ শাসিত চীন থেকে পালিয়ে এসে হংকংয়ে আশ্রয় নিয়েছিল তারা। তারপর থেকে হংকংয়ের বাসিন্দা হয়ে গিয়েছেন তারা। চীনা রিফিউজিদের জন্য একটি শেল্টার তৈরি করে দিয়েছিল সরকার, তবে প্রত্যেকের জন্য 120 স্কয়ার ফুট জায়গা বরাদ্দ করা হয়। ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে চীনা শাসনে রয়েছে হংকং। একবার ভাবুন তো, সেই কফিন হোম এবং খাঁচায় থাকা মানুষগুলো থেকে আমরা কতটা ভালো আছি। ইউনাইটেড নেশনের মতে এমন ধরনের কফিন হোম মানব সম্প্রদায়ের মর্যাদাকে অপমান এবং ক্ষুণ্ণ করছে। সুস্থ পরিবেশ এবং মানুষের সুস্থ বিকাশের জন্য খোলা জায়গা এবং বিনোদনের প্রয়োজন রয়েছে। তাই হংকং ঘনবসতিপূর্ণ জায়গা হলেও পার্ক এবং বিনোদনের জন্য সেখানে 40% জায়গা বরাদ্দ থাকে। বাকি এলাকায় রয়েছে বনাঞ্চল এবং উঁচু উঁচু বিল্ডিং। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় হংকংয়ের মানুষ চা খেতে বেশি পছন্দ করে। প্রতি বছর সেখানে প্রায় 58 লক্ষ কিলোগ্রাম চা খাওয়া হয়, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। হংকংয়ের প্রতি একজন মানুষ এক বছরে প্রায় 1.4 কেজি চা পান করে। পৃথিবীর সবচেয়ে দামি চা আয়রন বুদ্ধা চা এখানে পাওয়া যায়, যা প্রতি কেজির দাম 8,000 টাকা বা তারও বেশি। আরেকটি মজার ব্যাপার হলো সেখানে আপনি কিছু কিছু অ্যাপার্টমেন্টে 4th ফ্লোর খুঁজে পাবেন না, কারণ চীনা ভাষায় 4 এর উচ্চারণ অনেকটা ইংরেজি শব্দ ডেথ এর মতো, যার অর্থ মৃত্যু। তাই সেখানকার অনেক মানুষ 4 সংখ্যাটিকে আনলাকি সংখ্যা মনে করে। বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট ক্যাফের জায়গা হলো হংকং। সেখানে প্রতি 600 জন মানুষের জন্য একটি রেস্টুরেন্ট রয়েছে। হংকংয়ের মানুষ টয়লেটের ফ্ল্যাশে সমুদ্রের জল ব্যবহার করে। ঝাঁ চকচকে হংকংয়ে উঁচু সব দালানের ভিড়ে লুকিয়ে আছে এক শ্রেণীর মানুষের কঠোর জীবনযাপন। এই অসহায় মানুষগুলো দিনের পর দিন পার করছে কফিন হোম এবং খাঁচা বাড়িতে। দর্শক, আজকে এই পর্যন্তই। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।